আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে সকালে ঘুম থেকে উইঠা দেখি মা অনেক কাশতেছিলেন। তো আমি তার জন্য তুলসী পাতা নিয়ে আসছিলাম। সেটাই থেঁতা করে দিচ্ছিলাম। এটার রস খেলে অনেক বেশি উপকার হয় কাশির জন্য। আর আজকে সকালে আরেকটা ঘটনা ঘটছে। সেটা হইতেছে যে আমাদের বাসায় আজকে রুটি বানানো হইছে। এটা অলওয়েজ করাই লাগে কারণ রুটি সবার অনেক বেশি পছন্দের, শুধু আমার বাদে। তারপর যেটা হয়েছে আজকে সকালে আন্টি আমাদের সবার জন্য অনেক মজা করে মরিচগুলো পুড়িয়ে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে ভাতগুলো অনেক সুন্দর করে হাত দিয়ে মাখালো। এটা খেতে যে বাপরে বাপ এত মজা আর ঝাল, এটা যারা না খাইছে বা না খায় তারা কেউই বুঝবে না। এটা আমি আজকেই ফার্স্ট টাইম এভাবে খাইছি, অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। তারপর প্রতিদিনের যেটা কাজ সেটা দুপুরে রান্না বান্না করো খাও এটা সেটা মেলা কিছু। তো আজকে সবার জন্য মাছ রান্না করলো। আজকে অনেক দিন পরে আমি আমার জন্য শুটকি রান্না করেছিলাম, কারণ শুটকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভাবলাম যে শুটকি যেহেতু রান্না করব তাহলে একটু শুটকি ভর্তা করেও খাবো, এটা আবার গরম ভাতের সাথে অনেক বেশি যায়। আর আজকে কিন্তু আমি এটা লইটা মাছের শুটকি ভর্তা করেছিলাম, একটু ঝাল দিয়েছিলাম, কারণ শুটকিতে আবার ঝাল না হলে আমার কাছে খাইতে ভালো লাগে না। যেদিন আমি শুটকি রান্না করি বা শুটকি ভর্তা করি, সেদিন মাছ মাংস যাই রান্না হোক না কেন সেটা আমি হাতও দিই না, খাইও না, কারণ আমার কাছে শুটকিটা বেশি ফেভারিট। আমি ফেসবুকে ভিডিও স্ক্রল করতে করতে দেখেছি যে অনেকেই এইভাবে বাটাই পিষে শুটকি ভর্তা মাছ ভর্তা আর অনেক রকমের ভর্তা করে। এটা আমার কাছে জাস্ট ওয়াও লাগে। প্রতিদিনের মতো আসলে আমার আজকেও অনেক লেট হয়ে গেছিলো এই শুটকি টুটকি এগুলো সব হাবিজাবি ভর্তা করতে গিয়ে। ক্লাসে দেখা যায় যে আমি 2টার পর যে অ্যাটেন্ড হই। তারপর বিকালে এসে চা পুরি খাচ্ছিলাম, কারণ আমার কাছে চা পুরি আর বিস্কিট এটা খুব বেশি যায়। আর হ্যাঁ, আজকে এই পর্যন্তই। সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।